সৈয়দুনা ইউসুফ আলাইহিসসালাম কালামুল্লাহ মাজিদে বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী। সৈয়দনা ইউসুফ আলাইহিসসালাম হচ্ছেন সৈয়দনা ইয়াকুব আলাইহিসসালামের পুত্র। ওনার জন্ম হয় ইরাকের হাররানে, শৈশব কাটে কানাআনে এবং কৈশোর থেকে বাকি জীবন কাটে মিশরে। সৈয়দনা ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত সুশ্রী অবয়বের অধিকারী একজন মানুষ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন সৈয়দনা ইউসুফ আলাইহিসসালামকে দেখেন, তিনি সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মন্তব্য করেছিলেন যে কদ উতিয়া শাতরাল হুসন, অর্থাৎ সৌন্দর্যের অর্ধেক যেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। হাফ অফ দ্য বিউটি ইজ গিভেন টু প্রফেট ইউসুফ আলাইহিস সালাম। তিনি এত সুন্দর, এত স্মার্ট, হ্যান্ডসাম এবং ড্যাশিং চেহারার একজন মহামানব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সৌন্দর্যের অর্ধেক আমি ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে দেখতে পেয়েছি। এবং সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন ব্যাখ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। আমরা আমাদের আলোচনাটিতে যখন এগুবো তখন আপনারা দেখবেন যে তিনি কত চমৎকার করে স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন। এবং আল্লাহ তাআলা সূরা ইউসুফ এ ব্যাপারে উল্লেখ করেছেন যে ওয়ায়ুআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আল্লাহ তাআলা কথার ব্যাখ্যা, কথার মর্মে কি করে পৌঁছতে হয় এ ব্যাপারে প্রকৃত জ্ঞান, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। এবং সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় আল কারীম উপাধি দিয়েছেন। আমরা এর আগের কয়েকটা সেশনেও বলেছি যে 4 জন নবীকে আল্লাহ তাআলা কারীম বলেছেন। আল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। এই 4 জন নবীকে আল্লাহ তাআলা কারীম বা সম্মানিত হিসেবে ঘোষণা করেছেন। এবং আমরা এটাও জানি যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কালামুল্লাহ মাজিদে একটি স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা ডেডিকেট করেছেন। এটি হচ্ছে কোরআন আল কারীমের 12তম সূরা, সূরাতু ইউসুফ। এবং এ সূরায় আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া চমৎকার ঘটনাগুলো খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ, ধারাবাহিকভাবে, খুব গোছালোভাবে জীবন পরিক্রমাটা এখানে তিনি বর্ণনা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ ছাড়া কালামুল্লাহ মাজিদের কোনো সূরাতে আর আসেনি। এবং সমগ্র কোরআনে এই ঘটনা কোথাও আর পুনরাবৃত্তিও করা হয়নি। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কোরআন থেকে কেউ যদি ইনফরমেশন নিতে চায়, তাকে সরাসরি ডিরেক্টলি কালামুল্লাহ মাজিদের 12তম সূরা, সূরা ইউসুফ খুলতে হবে এবং 111টি আয়াত সম্বলিত এই পুরো সূরাটি পড়লেই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবন পরিক্রমা সম্পর্কে খুব সুন্দর ধারণা নেওয়া যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা এই ঘটনাটাকে একটা গল্পের মতো করে, একটা উপাখ্যানের মতো করে, একটা স্টোরির মতো করে বর্ণনা করেছেন। এবং এটাকে আল্লাহ তাআলা বলেছেন আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, কোরআনের সর্বশ্রেষ্ঠ গল্প। একটা গল্প কতটা নান্দনিক হতে পারে, একটা স্টোরি কতটা আকর্ষণীয় হতে পারে, একটা ঘটনা কতটা হৃদয় ছোঁয়া হতে পারে, একটা ঘটনা পরিক্রমা কতটা সংগ্রামী হতে পারে, কতটা ছন্দময় হতে পারে, সূরা ইউসুফ না পড়লে সেটা বোঝার আসলে উপায় নেই। সূরা ইউসুফ হচ্ছে এর জ্বলজ্বন্ত প্রমাণ। আপনারা যদি খেয়াল করেন যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের শুরুর দিকটা ছিল একেবারে সংকীর্ণ। ভাইয়ের অত্যাচারে তিনি ওনার জীবন যায় যায় ভাব, কুয়ায় ফেলে দেয়া হলো। কিন্তু সেখান থেকে, কুয়া থেকে তুলে, অন্ধকূপ থেকে আল্লাহ তাআলা রয়্যাল প্যালেসে, রাজপ্রাসাদে ইউসুফ আলাইহিস সালামকে আসীন করলেন। হোয়াট এ ম্যাসিভ ইউ টার্ন! আপনি খেয়াল করলে দেখবেন যে চমৎকারভাবে কিভাবে আল্লাহ তাআলা এই অন্ধকূপ থেকে নিয়ে দাসত্ব থেকে রাজত্বের সিংহাসনে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বসিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা ইউসুফ যদি আমরা খুব গভীরভাবে অধ্যয়ন করি, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই সবগুলো ব্যাপার আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে উঠবে। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, ওনার জীবন পরিক্রমা, সেটা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা 2021 সালে রমাদান মাসে রিফ্লেকশনস ফ্রম সূরা ইউসুফ শিরোনামে 4 পর্বের একটি ধারাবাহিক লাইভ সিরিজ করেছি আমাদের পেজ মিজানুর রহমান আজহারি এই ফেসবুক পেজটিতে। সেখানে আমরা 4 ঘন্টা ব্যাপী এই 4টি পর্বে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনের সব ঘটনা আদ্যোপান্ত উল্লেখ করেছি। বিশেষ করে সরাসরি একেবারে ধরে ধরে সূরা ইউসুফের 111টি আয়াতের আমরা সেখানে সংক্ষিপ্ত তাফসির পেশ করেছি। তাই এই পর্বটিতে আমরা সেরকম বিস্তারিত আলোচনায় যেতে পারবো না, যেহেতু সূরা ইউসুফের প্রায় আয়াত সংখ্যা 111টি এবং এখন যে ঘটনা প্রবাহ, শুধু ঘটনার পর্বগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, এগুলো প্রত্যেকটির সাথেই কোরআনের আয়াতকে রেফার করা যেতে পারে। এবং এটা যদি আমরা করতে যাই আমাদের এই পর্বটি অনেক বড় হয়ে যাবে। এজন্য আমরা ডিসক্রিপশন বক্সে সেই 4টি পর্বের লিঙ্ক আমরা দিয়ে দিব। আপনারা যারা খুব বিস্তারিত সূরা ইউসুফের তাফসীর শুনতে চান, ইউসুফ আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানতে চান, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে সেই 4টি পর্ব দেখে নিতে পারেন। সম্মানিত শুধু আমরা
এবার জানবার চেষ্টা করবো যে কি ঘটেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের জীবনে, এবং যেটাকে আল্লাহ তাআলা আহসানুল কসস, দ্য বেস্ট অ্যামং স্টোরিজ, যত ঘটনা হতে পারে, যত গল্প হতে পারে, এর মধ্যে সবচাইতে নান্দনিক, অসাধারণ, আনপ্যারালাল, এক্সট্রাঅর্ডিনারি স্টোরি বলে তিনি উল্লেখ করেছেন। আমরা তো কোরআনে মুসা আলাইহিস সালামের অনেক ঘটনা শুনেছি, আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শুনেছি, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনেছি। কোনো নবীর ঘটনাকে আল্লাহ তাআলা দ্য বেস্ট অ্যামং স্টোরিজ এই উপাধিতে ভূষিত করেন, আহসানুল কসস বলেন। শুধুমাত্র সূরা ইউসুফকে তিনি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে তিনি সর্বশ্রেষ্ঠ কাহিনী বা ঘটনা বলে উল্লেখ করেছেন। কি ছিল সেই ঘটনার মধ্যে, আসুন আমরা সরাসরি সূরা ইউসুফ থেকে শুনি। তবে আগেই আমরা বলেছি এখানে কোনো আয়াত আমরা সাধারণত রেফার করব না, শুধু কি ঘটেছিল ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমরা শুনে যাব। ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের ঘটনাটি শুরু হয়েছিল এভাবে যে ছোট্ট ইউসুফ শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে 11টি তারা, চাঁদ আর সূর্য তাকে সেজদা করছে। খুব অদ্ভুত একটা স্বপ্ন দিয়ে সূরা ইউসুফের কথাবার্তা শুরু, যে তিনি স্বপ্নে দেখলেন 11টি তারা, চাঁদ, সূরজ তাকে সিজদা করছে। তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বললেন। ইয়াকুব আলাইহিস সালাম তাকে উপদেশ দিলেন যে ইউসুফ, এটা খুব চমৎকার স্বপ্ন, যেহেতু আমি নবী এবং আল্লাহ তাআলা আমাকে প্রমিস করেছেন যে আমার পরে তিনি নবুয়তের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, সো তুমি নবী হওয়ার সম্ভাবনা আছে। এই সুন্দর স্বপ্ন তুমি কাউকে বলতে যেও না, বিশেষ করে তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা ষড়যন্ত্র করতে পারে, তোমার প্রতি জেলাসি করতে পারে। এবং তিনি যে আশঙ্কা করেছিলেন সেটাই ঘটল। ভাইয়েরা ষড়যন্ত্র করলো, জেলাসি করলো, এবং ভাইয়েরা ভাবলো ঘটনা কি, আব্বা শুধু ইউসুফকে এত ভালোবাসে, এত আদর করে কেন? এক কাজ করি, ইউসুফকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমাদের পথের কাঁটা একেবারে পরিষ্কার, আব্বা তখন আমাদেরকে ভালোবাসতে শুরু করবেন। যেই চিন্তা সেই কাজ, তারা প্ল্যান করলো কি করে দুনিয়া থেকে এই ছোট্ট ইউসুফকে সরিয়ে দেওয়া যায়। তারা একদিন ইয়াকুব আলাইহিস সালামকে জোরাজুরি করলো যে বাবা, আপনি ইউসুফকে কেন আমাদের সাথে মাঠে পাঠান না? কারণ ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, তারা পেশায় রাখাল ছিল, তারা মরুভূমিতে ছাগল, মেষ, দুম্বা এগুলো চড়াতো। তারা একদিন বায়না ধরলো যে বাবা, ইউসুফকে আপনি আমাদের সাথে কেন দেন না? আপনি কি আমাদেরকে ট্রাস্ট করেন না? আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান, সে বনে বাদারে দৌড়াবে, সে জঙ্গলে দৌড়াবে, সে মরুভূমিতে লাফালাফি করবে, ছোটাছুটি করবে, ওর খুব ভালো লাগবে, বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠান। ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাইলেন না। জোরাজুরি করে ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা রওনা হলেন, এবং তারা যখন মরুভূমিতে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন, সেখানে অকথ্য অমানবিক নির্যাতন তারা ইউসুফ আলাইহিস সালামকে উপর তারা করে, এবং এক পর্যায়ে তাকে হত্যার জন্য উদ্ধত হয়। 10 ভাইয়ের এক ভাই ছিল অত্যন্ত দয়া পরবশ, সে বললো যে না, ইউসুফকে হত্যা করো না, এক কাজ করো, তাকে কুয়ায় ফেলে দাও। এই কুয়ার পাশ দিয়ে অনেক ক্যারাভ্যান, অনেক কাফেলা যায়, কাফেলার কেউ না কেউ তাকে কুয়া থেকে তুলে নিয়ে যাবে, ইউসুফের এই ঝামেলা থেকেও আমরা মুক্ত হব, বাবার ভালোবাসাও আমরা পাবো। তারা সেটাই করলো, কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে নিক্ষেপ করলো। আর সেদিন রাতে এসে কান্নার ভান করে তারা মিথ্যা গল্প বানালো আর বলল যে বাবা, সবাই একসাথে এসে কান্না জুড়ে দিল যে বাবা, আমরা খেলাধুলা করছিলাম, হঠাৎ একটা নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে, পাকালাহু দ্বীপ। এই দেখেন যে ইউসুফের গায়ের জামা, বেসিক্যালি তারা একটা ছাগল জবাই করে ওই ছাগলের রক্ত ইউসুফের জামার মধ্যে লাগিয়ে একটা মিথ্যা ফেব্রিকেটেড স্টোরি তারা বানিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে জামার কোথাও ছিঁড়া নেই, একেবারে সুন্দর একটা পরিচ্ছন্ন জামা, শুধু লাল রক্ত মাখানো। তিনি বললেন যে আমার ইউসুফকে খেয়ে ফেললো, কিন্তু ইউসুফের জামায় একটা আঁচড় দিল না, এটা কেমন নেকড়ে বাঘ? তিনি বিশ্বাস করলেন না। বললেন যে এটা তোমরা বানিয়ে বলছো গল্প। তবে তিনি এতটা দৃঢ় মনোবলের মানুষ ছিলেন, তিনি বললেন ফাসবরুন জামিল, তোমরা মিথ্যা কথা বলছো, তবে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম, আমার আল্লাহ আমার ইউসুফকে ভালো রাখবে। এবং ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেওয়া হলো, সেদিন জিবরাইল আলাইহিস সালাম যে ওনাকে আশ্বস্ত করলেন যে ইউসুফ, আল্লাহ ইজ উইথ ইউ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, কোনো চিন্তা নেই, টেনশন নেই, জাস্ট তুমি ধৈর্য ধারণ করো। ঠিকই তার পরের দিনে কাফেলা যাচ্ছিল, তৃষ্ণার্ত কাফেলা, পানির জন্য বালতি নামিয়ে দিল কুয়ায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন বালতিতে উঠে বসো। ইউসুফ আলাইহিস সালাম উঠে বসলেন, বালতি টেনে তোলা হলো। তারা তো ইয়া বুশরা হাযা গোলাম, অবাক হয়ে বলতেছে এত সুন্দর একটা ছোট্ট ছেলে আসলো কোত্থেকে এই কুয়ার মধ্যে? কাফেলার যিনি প্রধান, সে বললো যে বেশি কথা বলো না, একে কাফেলাতে লুকিয়ে ফেলো, আমরা মিশরের বাজারে, একটা বাজার আছে যেখানে দাস কেনা বেচা হয়, ওখানে এই ছেলেকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক সুশ্রী প্রিন্সের মতো চেহারা, তাকে ওখানে বেচে দিব। সেদিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, নিয়ে মিশরের দাস কেনাবেচা হয়ে এরকম একটি বাজারে বিক্রি করে দেয়া হলো, এবং কাকতালীয়ভাবে ওনাকে কিনতে আসলো মিশরের তৎকালীন গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেসর। তিনি অনেক টাকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন, কিনে রাজপ্রাসাদে নিয়ে